আসসালামু আলাইকুম। আমি শারমিন রিদি। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আজকে একটা কমন সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি। এই যে পর্দাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে যেই রিংগুলো লাগানো থাকে, এই রিংগুলো সহ ওয়াশিং মেশিনে পর্দা ধোয়াটা খুবই সমস্যা। প্লাস্টিকেরগুলো ভেঙে যায়, স্টিলেরগুলো খুলে আসে। দেখা যায় এগুলো হাতে কষ্ট করেই আমাদেরকে ধুয়ে ফেলতে হয়। আর যদি কোনো হেল্পিং হ্যান্ড না থাকে তাহলে তো নিজেদেরই ধুয়ে নিতে হচ্ছে। তো গতকালকে আমাকে একজন জানালো যে ওনার কাছে একটা পদ্ধতি আছে, যে পদ্ধতিতে আমি চাইলে এইভাবেই ওয়াশিং মেশিনেই পর্দাগুলো ওয়াশ করে নিতে পারবো। তো তার জন্য যেটা করতে হবে, আমরা যেভাবে এই পর্দাগুলো হ্যাং করি ঠিক সেই ডিরেকশনেই পর্দাগুলো আগে ভাঁজ করে নিতে হবে। শাড়ির কুচি যেভাবে দিই সেভাবে, এলোমেলো করে দিলে কিন্তু হবে না। এবার পুরো পর্দাটাকেই একটা দড়ি বা রশির সাহায্যে বেঁধে নিতে হবে। চাইলে শুলেসও ইউজ করতে পারেন। আমার কাছে কোনোটাই অ্যাভেলেবেল ছিল না, তাই আমি নেটের ব্যাগ কেটে এরকম দড়ি বানিয়ে নিয়েছি। ঠিক একটু লুজ করে বেঁধে দিবেন। এগুলো কিন্তু খোলাও যায়, খুলে ওয়াশ করা যায়, কিন্তু সেইটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এগুলো সবগুলো খুলে আবার লাগাতে অনেকটা সময় লাগে, যে কারণে বেঁধে দেওয়াটাই আমার কাছে বেটার মনে হয়েছে। তো আমি আজকে ২টা পর্দা এভাবে খুলে ওয়াশ করব, আর ২টা পর্দা আমি ঠিক এইভাবে বেঁধে দিয়ে ওয়াশ করব, যাতে আপনারা বুঝতে পারেন যে কোনো সমস্যা হচ্ছে কি না। তো শুরুতেই আমি একটু আমার ওয়াশিং মেশিনের ডিটেলসটা জানিয়ে দিই। এটা অনেক পুরনো মডেলের একটা ওয়াশিং মেশিন। ২০১৯ সালে কিনেছিলাম। ফুললি অটোমেটিক, এবং এটা ৬ লিটারের একটা ওয়াশিং মেশিন। এটা হচ্ছে সেটার মডেল নাম্বার। এই ওয়াশিং মেশিনগুলো যদিও এখন অ্যাভেলেবেল নেই বাজারে। এখন সব মেটালিক বডির ওয়াশিং মেশিন এসেছে। অল্প কিছু অপশন আছে, বাট আমার এতেই হয়ে যায়। তো আমি যেটা করব এখন, পর্দাগুলো এক এক করে সব দিয়ে দিব। আর ভারী পার্টটা নিচের দিকে দিতে হবে, হালকা পার্টটা উপরে দিতে হবে। ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার এটাই মূলত নিয়ম। এটা ডিটারজেন্ট বক্স। এটাতে আলাদা করে লিকুইড দেওয়ার কোনো অপশন নেই। চাইলে এই বক্সে ডিটারজেন্ট দেওয়া যায়, অথবা চাইলে ট্যাবেও দেওয়া যায়। আমি মেনলি ট্যাবেই দিয়ে দিই। তো এখন আমি সেটাই করছি। ট্যাবেই আমি পুরো যে ডিটারজেন্টটা সেটা আমি ইউজ করছি। এখন আমি এটা অন করে নিব। যেহেতু এটা সিনথেটিকের পর্দা, তাই আমি নর্মাল মোডেই ওয়াশ করব। যদি ভারী পর্দা হতো তাহলে হেভিতে দিতাম। এটা পানির মিডিয়াম, এবং পাশে কতটুকু ডিটারজেন্ট লাগবে কোন পানিতে সেটার একটা চার্ট দেয়া আছে, যাতে আপনারা পানির সাথে সাবানের রেশিওটা ঠিক রাখতে পারেন। অতিরিক্ত সাবান দিয়ে দিলে কিন্তু ওয়াশিং মেশিনের কাপড় থেকে সাবানটা ওয়াশ করতে অনেক কষ্ট হয়। তো এইভাবে আপনারা যে কোনো অপশন সিলেক্ট করতে পারেন। যদি সোক করে রাখতে চান সোক করে রাখতে পারেন, যদি অ্যান্টিফোম অপশনে ধুয়ে ফেলতে চান সেটাও করতে পারবেন। তো ওয়াশিং মেশিনটা অন করে দেওয়ার পরে একা একাই কাপড়ের ওয়েট বুঝে সে পানির লেভেলটা ঠিক করেছে। আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী পানির লেভেলটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো যাই হোক, আমি ফিরে আসছি কিছুক্ষণ পর। অলরেডি কিন্তু ধোয়া স্টার্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ওয়াশিং মেশিন কিন্তু ফুল দমে তার কাজ শুরু করে দিয়েছে। আমার এখানে কাপড় ধুতে টোটাল নর্মাল মোডে ৪৫ মিনিট সময় লাগে। তো ফিরে আসলাম ৪৫ মিনিট পর। কাপড় ধোয়া কিন্তু একদম শেষ, একাই বন্ধ হয়ে গেছে এটা। এখন আমি দেখাচ্ছি কোথাও কোনো প্রবলেম হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন এটার রিংগুলোও কিন্তু একদম ধুয়ে ঝকঝক করছে। কোনো প্রবলেম হয়নি, কোথাও থেকে খুলে যায়নি, কিছুই হয়নি। আপনারা খুব ইজিলি এখন থেকে বাসায় এই পদ্ধতিতে ওয়াশিং মেশিনেই পর্দা ওয়াশ করে নিতে পারেন। এত লম্বা ভিডিও, এত ধৈর্য সহকারে এতক্ষণ ধরে আমার সাথে থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।